লাইলাতুল কদরে আমাদের করণীয় কি? শ্রেষ্ঠ এই মাসের শেষ 10 রাত্রি হলো আপনার ব্যক্তিগত ক্যানভাস। নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, যিকর, সাদাকা, এই সব ইবাদতগুলো হলো আপনার রং। হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটিকে আপনার মনের মতো রং দিয়ে রাঙিয়ে দিন। যদি সারা রাত শুধু নামাজ পড়ে কাটিয়ে দিতে চান, তাতেও কোনো বাধা নেই। যদি একটু আধটু করে ঘুরে ঘুরে বিভিন্ন ইবাদত করতে চান, তাতেও কোনো বাধা নেই। এই রাত জুড়ে গোটা মহাবিশ্বের কানায় কানায় ফেরেশতা দিয়ে ভরে যায়। তারা তাদের রবের ইবাদত করতে থাকে, গুণগান গাইতে থাকে। 10টি রাত তাদের সাথে যোগ দিন, অনন্তকাল এর প্রতিদান উপভোগ করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমরা কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর সমাধান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি জিনিস চাইতে বলেননি, 100 রাকাত নামাজ পড়তে বলেননি। আসলে আমাদের সব ইবাদতের মূল লক্ষ্যটা কি? আল্লাহর ক্ষমা লাভ করা। আল্লাহর ক্ষমা পেয়ে গেলে আমাদের দুনিয়া এবং আখিরাতের আর কোনো কিছুই লাগবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাই আমাদেরকে মহিমান্বিত রাত্রিতে বেশি বেশি করে করতে বলেছেন। লাইলাতুল কদরের রাত্রিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য একটি চমৎকার সুযোগ হচ্ছে ইশা ও ফজরের নামাজ মসজিদে জামায়াতের সাথে আদায় করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামায়াতের সাথে ইশা ও ফজরের নামাজ আদায় করবে সে যেন সারা রাত নামাজ পড়ল। অর্থাৎ আপনি জামাতের সাথে ইশা ও ফজরের নামাজ আদায় করলে আপনি পুরো রাত্রি নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। এরপর আপনি বাড়তি যাই করেন না কেন সেটা হবে বোনাস। অতএব আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকা উচিত, আর কোনো ইবাদত হোক না হোক, রমাদানের শেষ রাত্রিতে যেন অবশ্যই ইশা এবং ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা হয়। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ ছিল সৌন্দর্য ও আন্তরিকতার দিকে। তিনি নামাজে লম্বা লম্বা সূরা তিলাওয়াত করতেন এবং রুকু এবং সেজদাতে দীর্ঘ সময় নিয়ে দোয়া করতেন। কিন্তু এই শেষ 10 রাত্রি যেহেতু চলেই এসেছে, আমরা এই সময়টায় রুকু এবং সেজদায় বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমাদের নামাজকে সুন্দর করে তুলতে পারি। বিশেষ করে সেজদা করার সময় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকে। এই সময় আমাদের উচিত মন খুলে দোয়া করা। সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পর আপনার দুনিয়া এবং আখিরাতের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে থাকুন। আপনি মন খুলে দোয়া করতে পারছেন না, মনটা শক্ত হয়ে আছে, অসুবিধা নেই। আপনার এই দোয়া না করতে পারার কথাটাই আল্লাহ তাআলাকে বলুন, তিনি আপনার অন্তর প্রশস্ত করে দিবেন, আপনার জিহ্বা খুলে দিবেন। কখনো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট ধরে একটা সেজদা করে দেখেছেন কি? না করে থাকলে এই শেষ 10 রাত্রির যে চমৎকার সুযোগ কি আর হতে পারে? নামাজের পাশাপাশি অন্যান্য ইবাদত করার মাধ্যমেও আমরা শেষ 10 রাত্রিগুলোকে জাগিয়ে রাখতে পারি। লাইলাতুল কদর এমন একটি রাত যা 1000 মাস অর্থাৎ 83 বছরের চাইতেও উত্তম। এর মানে এই একটি রাত যদি আমরা সম্পূর্ণভাবে আন্তরিকতার সাথে ইবাদত করতে পারি, এর মূল্য হবে জীবনভর প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে আল্লাহর কথা স্মরণ করে তার ইবাদত করে কাটিয়ে দেওয়ার চেয়েও উত্তম, এর চাইতেও মর্যাদাপূর্ণ। লাইলাতুল কদর এমন একটি উপহার যা পেলে মনে হয় আল্লাহ তাআলা আসলে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য কারণ খুঁজছেন, অজুহাত খুঁজছেন। আমাদের প্রতি আল্লাহর রহমত ও ভালোবাসা সত্যিই আমাদের কল্পনা শক্তির বাইরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر